করেন তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এবং যেদিন সবাইকে মাঠে তোলা হবে সেদিন আপনি আমাকে অপমান করবেন না। সবাইকে যেদিন মাঠে তোলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সেদিন আমাকে অপমান করবেন না। তো এতে ব্যাখ্যায় বলা হয়েছে যে হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে উঠবেন, অন্যরা উঠবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ফেরেশতারা লোহার শিকল পরাইয়া যখন দোজখ দিকে টেনে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আপনি তো আমাকে পরকালে অপমান করবেন না, আমি এই দোয়াই আপনার কাছে করেছিলাম। তো এই সে কি অপমান হতে পারে যে আমার বাবাকে লোহার শিকল দিয়ে বাঁধিয়ে ফেরেশতারা দোজখে টেনে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সুরাত আকৃতি একটা মুর্দারখোর জানোয়ার, অর্থাৎ মানে লাশখোর, যে লাশ খেয়ে যে প্রাণীরা বাঁচে, মরা খাইয়ে যে প্রাণী বাঁচে, এরকম একটা প্রাণী, শিয়াল, কুকুর বা এরকম কিছু, এর রূপান্তরিত করে তাকে শিকল দিয়ে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবে না। ঈমান না নিয়ে মারা গেলে তার জন্য কেউ উপকার করতে পারবে না। ঈমান যদি থাকে আর যদি নেকামল কমও থাকে, শাস্তি খাটার পরে শাফাআতের মাধ্যমে একদিন দোজখ থেকে বের হবে। ঈমান ছাড়া কারো মৃত্যু হলে তার জন্য কারো কিছু করার থাকবে না, এটা আল্লাহর আইন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেই দিন মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না। দেখেন, এই যে মানুষ দৈনিক 1000 কোটি টাকা আয় করে, এরকম মানুষের দুনিয়াতে আছে, তাহলে এই মালে তার কোনো উপকার হবে না। কি হবে এই মালে বলেন? যাওয়ার সময় তো এই মাল নিয়ে কবরে দিয়ে দিলে কি হবে? এত 1 কোটি টাকা কবরে দেন, কি হবে তাতে? আল্লাহ বলেন সেই দিন মাল এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে। সুস্থ অন্তর, আপনার অন্তরে কোনো রোগ না থাকে, যেটা সূরা বাকারায় বলে ফি কুলুবিহিম মারাদুন, যে তাদের অন্তরে ব্যাধি, রোগ। এই রোগ নিয়ে আপনি যদি মারা না যান, রোগমুক্ত অবস্থায় যদি বিদায় হন, তাহলে এটা আপনার উপকার হবে। মাল এবং আওলাদের কোনো উপকার হবে না। এখন রোগ মুক্তি, কি কি রোগ আছে সেটা আপনি বলেন। যেমন মিথ্যা কথা বলা, এটা একটা 1 নম্বর রোগ। মুনাফিকের 4টি আলামত: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা, এগুলা রোগ। কেউ কারো বদভ্যাস আছে, কেউ নেশা করে, কেউ বেশ্যালয় গমন করে, নাউজুবিল্লাহ, এভাবে